আচ্ছা, প্রতিটা প্রেমে যদি এরকম হতো, আপনাকে ভিতর থেকে লাইক করে, যাকে হারানোর ভয় প্রতিনিয়তই আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, শত সুযোগ পেয়েও মনের কথাটি বলে ওঠার সাহস খুঁজে পাচ্ছেন না, আর সেই আপনাকে ভালোবাসে বলল, তাহলে কেমন হয়? এরকম কিছু লজিক্যাল কারণ রয়েছে, যে প্রশ্নগুলি আপনি যদি তাকে সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন, তাহলে যে কোনো মেয়ে আপনার প্রতি ইন্টারেস্ট হয়ে যাবে, গ্যারান্টি। তাই সেটা কি তা জানতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে। আর তারই মধ্যে ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। প্রথম পয়েন্ট, আর ইউ হ্যাপি ইন ইউর লাইফ? আপনি যখন তাকে এই প্রশ্নটি করবেন, আচ্ছা তুমি কি তোমার লাইফে হ্যাপি, তখনই তার মনে ডেটাইম হরমোন ক্ষরণকে ট্রিগারেট করে দেবে। বিকজ আপনি আপনার লাইফের সম্বন্ধে নয়, বরঞ্চ তার লাইফে, মানে তার লাইফ, তার সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করছেন। তার ফলে একটা সময় পরে সে আপনার প্রতি এমনিতে দুর্বল হয়ে পড়বে। হতে পারে সে ভাবলো বা সে বলল, আমার জীবনে আমি একটুও হ্যাপি না। তারপরও যদি আপনি তার ভালো মন্দ, এমনকি খারাপ সময়ে পাশে থাকার প্রতিজ্ঞা করেন, তাহলে 100% গ্যারান্টি এক সময় পরে সে আপনার প্রতি এমনিতেই ইমপ্রেস হয়ে পড়বে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো পয়েন্ট নাম্বার 2, প্রত্যেকেই চায় ছুটির দিনে কোথাও না কোথাও ঘুরতে যেতে। তাই আর দেরি না করে এখানে তাকে নিয়ে ঘুরে আসুন। সে ছুটির দিনে সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ভালোবাসে? তখন আপনি তাকে এই প্রশ্নটি করবেন। যখনই আপনি তাকে এই প্রশ্নটি করবেন, অনন্ত একবার হলেও সে আপনার কথা মনে করবে। এটা আমরা সবাই জানি, যখন আমরা চিন্তে থাকি তখন আমাদের দেহে সেরোটোনিন নামক এক ধরনের হরমোন নিষ্কৃত হয়, যেটা সম্পর্ক টিকিয়ে রাখা থেকে শুরু করে আরও গভীর করতে সাহায্য করে। আপনি যদি তাকে এই প্রশ্নটি সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে করতে পারেন, তাহলে সরাসরি ভালোবাসি না বললেও ইশারাই দেবে, ইঙ্গিত দিবে। পয়েন্ট নাম্বার 3, যদি তোমার ইচ্ছা থেকেও সব কিছু ছেড়ে দিতে পারে, তখন তুমি তাকে কি বলবে? পাগল না বুদ্ধিমান? বুদ্ধিমান কাউকে ইমপ্রেস করতে চাইলে তার মনে জায়গা দখল করতে হবে। তাই আপনি তাকে বহুভাবে প্রসন্ন করে তাকে ট্রাই করুন।